যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স রয়কে সি কিংডমের নতুন এম্পারার বানিয়ে দেয়। এরপরে সে মাউন্ট স্যাংস্যাংয়ে চলে আসে, যেখানে অ্যালেক্স 10,000 স্পিরিট ম্যাপকে একত্রিত করার চেষ্টা করে যাতে সে তার মধ্যে থাকা সিক্রেট টেকনিক শিখতে পারে। এখন এমনটা করার সময় অ্যালেক্সের অনেক টেকনিক বাইরে বেরিয়ে আসে, আর যখন অ্যালেক্স ওই ম্যাপকে সম্পূর্ণরূপে জুড়ে দেয় তখন সে ওই ম্যাপের এনার্জি নিজের সুপ্রিম মনে কনজিউম করে নেয়, কিন্তু এখনো সে ওই ম্যাপের সিক্রেট টেকনিকের বিষয়ে কিছু জানতে পারেনি। অন্যদিকে আমরা মাউন্ট পোলাওয়ের জেসকে দেখি, যে মাউন্ট পোলাওয়ের এল্ডারের দেওয়া বোনের সাহায্যে কাল্টিভেশন করছিল, যার বিষয়ে জেস অ্যালেক্স এবং নিজের প্যারেন্টসকে আগেই বলেছিল। এখন জেসের এই বোনের সাথে কাল্টিভেশন করতে করতে প্রায় 1 বছর কেটে গেছে, কিন্তু আজও তার এটা কাল্টিভেশন করতে খুবই পেইন হয়। আগে আমরা হং সিটির একটা এরিয়া দেখতে পাই, যেখানে সি হ্যাংয়ের মাস্টার একটা ফরমেশন ক্রিয়েট করছিল যাতে সে সি হ্যাংয়ের মৃত্যুর বদলা নিতে পারে, আর এর জন্য সে আপার ওয়ার্ল্ডের পাওয়ারফুল মেম্বারদেরকে পোর্টালের সাহায্যে লোয়ার ওয়ার্ল্ডে আনতে যাচ্ছিল। এখন ওই মাস্টার এক অনেক বড় ফরমেশন বানিয়ে ফেলে, যেখানে ওই ফরমেশনের কাছে আসার সাথে সাথেই সমস্ত বিস্ট মারা যায়। তো সি হ্যাংয়ের মাস্টার ওইসব বিস্টের ব্লাড কালেক্ট করতে লাগে, আর এইভাবে অনেকগুলো বিস্টের স্যাক্রিফাইস দেওয়ার পরে সে ব্লাড স্যাক্রিফাইস ফরমেশন ক্রিয়েট করে আর বলে এই ওয়ার্ল্ডের একটা ছেলে আমার স্টুডেন্টকে মেরেছে, এর জন্য আজকে এখানে আপার ওয়ার্ল্ডের লোকেরা এসে লোয়ার ওয়ার্ল্ডের সবাইকে খতম করে ফেলবে। অন্যদিকে আমরা আপার ওয়ার্ল্ডকে দেখি, যেখানে ওই ব্লাড স্যাক্রিফাইস ফরমেশন কানেক্ট হয়ে গিয়েছিল, যেটা দেখে আপার ওয়ার্ল্ডের লোকের অনেকে বেশি খুশি হয়ে যায়। আর এরপরে নেদার ক্ল্যানের এক মেম্বার এনশিয়েন্ট বিস্টের বোন বাইরে বের করে এবং বাকি সবাইকে বলে আমাকে এই বিস্ট লোয়ার ওয়ার্ল্ডে নিয়ে যেতে হবে এবং এটা অ্যালেক্সকে মারতে আমাদেরকে সাহায্য করবে। তো চলো এই বিস্টকে আবারও জীবিত করি, যেটাতে অপর একজন বলে এই বিস্ট এখন আর তেমন পাওয়ারফুল নয়, এর জন্য সে তার ট্রেজারের মধ্য থেকে একটা স্ক্রিন বের করে ওই বিস্টের সাথে ফিট করে দেয়, আর এরপরে সবাই মিলে ওই বিস্টকে জীবিত করে ফেলে। এরপরে সেলেস্টিয়াল কিংডমের এক মেম্বার ওই বিস্টকে বলে ভয়েড ফার্নেসকে এখানে নিয়ে এসো। ওই মেম্বার এমনটা এর জন্য বলে কারণ আপার ওয়ার্ল্ড থেকে লোয়ার ওয়ার্ল্ডে ডাইরেক্ট যাওয়া যাবে না, এমনটা করলে তারা মারা যাবে, যেটাতে ভয়েড ফার্নেস তাদের কাজে আসবে, যেটা খুবই মজবুত, যার মধ্যে তারা আরামসে ট্রাভেল করতে পারবে। এরপরে ওই বিস্ট ভয়েড ফার্নেসকে সেখানে নিয়ে আসে, যার পরে এক মেম্বার ভয়েড ফার্নেসকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু ওই ভয়েড ফার্নেস কাজ করছিল না, এর জন্য বাকি সবাই ওটা অ্যাক্টিভেট করতে ওই মেম্বারকে সাহায্য করে। আর যখন ওই ভয়েড ফার্নেস অ্যাক্টিভেট হয়ে যায় তো সমস্ত মেম্বার তার ভিতরে চলে যায়। এরপরে ওই বিস্ট ভয়েড ফার্নেসকে নিজের মুখে নিয়ে ব্লাড স্যাক্রিফাইস ফরমেশনের সাহায্যে লোয়ার ওয়ার্ল্ডে যেতে লাগে, যেখানে সে সি হ্যাংয়ের মাস্টারের এরিয়ায় চলে আসে আর নিজের মুখ থেকে ওই ভয়েড ফার্নেসকে বাইরে বের করে, যেটা এসে ওই মাস্টারের উপরে পড়ে, যার কারণে সে মারা যায়। এরপরে আপার ওয়ার্ল্ডের মেম্বাররা ভয়েড ফার্নেস থেকে বাইরে চলে আসে। অন্যদিকে আমরা সি কিংডমের সাধারণ জনগণকে দেখি, যেখানে তারা জানতে পেরেছিল যে তাদের পুরনো এম্পারার সিংহাসন ত্যাগ করেছে, তার সাথে সাথে তারা এটাও জানতে পেরে গিয়েছিল যে তাদের এম্পারার এমনটা আপার ওয়ার্ল্ডের লোকেদের মোকাবিলা করার জন্য করেছে, কিন্তু তারা এটা বুঝতে পারছিল না অ্যালেক্স আপার ওয়ার্ল্ডের লোকেদের সাথে একা কিভাবে লড়াই করবে। এদিকে আমরা রয়কে দেখি, যে এখন সি কিংডমের নতুন এম্পারার হয়ে গিয়েছিল, আর সে একটা মেসেঞ্জারের থ্রু অ্যালেক্সকে একটা মেসেজ পাঠায়, যেখানে অ্যালেক্স যখন ওই মেসেজ পায় তো সে জানতে পারে রয় এটা জেনে গেছে যে ব্লাড স্যাক্রিফাইস ফরমেশন অ্যাক্টিভেট হয়েছে আর আপার ওয়ার্ল্ডের অনেক মেম্বারের সাথে এক বিস্ট লোয়ার ওয়ার্ল্ডে এসেছে। এরপরে রয় ওই মেসেজের থ্রু অ্যালেক্সকে বলে আমি তোমার জন্য কিছু সিক্রেট ট্রেজার পাঠিয়েছি আর আমি চাই ওই লোকেদেরকে মারতে তুমি আমাদের সাহায্য করো। এখন এসবও জেনে অ্যালেক্সের খুবই রাগ ওঠে আর সে আকাশের দিকে তাকিয়ে বলে আপার ওয়ার্ল্ডের লোকেরা কখনো শোধরাবে না, কিন্তু এরা লোয়ার ওয়ার্ল্ডে যতজনকে মারবে আমি সবার মৃত্যুর বদলা ওদের থেকে অবশ্যই নিব। ওই সময় সেখানে অ্যালেক্সের প্যারেন্টস চলে আসে, কারণ তারা আপার ওয়ার্ল্ডের লোকেদের এখানে আসার বিষয় জানতে পেরে গিয়েছিল, এর জন্য তাদের অ্যালেক্সের জন্য চিন্তা হচ্ছিল। এরপরে অ্যালেক্স তার প্যারেন্টসদের সাথে এক সিটির মার্কেটে চলে আসে, যেখানে সে তার মাদারকে বলে তোমার আমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যেটাতে তার মাদার তাকে বলে এবার আমার আপার ওয়ার্ল্ডের লোকেদের প্ল্যান খুবই খতরনাক মনে হচ্ছে, তাহলে আমার তোমার জন্য চিন্তা হবে না কেন? এটা শুনে অ্যালেক্স তার মম ড্যাডকে বলে তোমাদের আমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের ছেলে এক জিনিয়াস আর সে তোমাদের সাথে এক অনেক লম্বা জীবন কাটাবে। এরপরে অ্যালেক্স তার প্যারেন্টসকে বলে ছোটবেলায় তো তোমরা আমার সাথে ছিলে না, এর জন্য কেন না আজকে এই মার্কেটে আমরা একটু ফান করি, যেটাতে অ্যালেক্সের মাদার বলে তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না, কিন্তু তখনই জেসন অ্যালেক্সের মাদারকে আটকায় আর তাকে শান্ত করিয়ে বলে অ্যালেক্স ঠিকই বলছে, আমাদের এখন একটু এনজয় করা দরকার। ওই সময় অ্যালেক্স সেখানে কিছু বাচ্চাদেরকে দেখতে পায় যারা অনেক বড় একটা লালটেন নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেটা পড়ে নষ্ট হয়ে যায়, যার কারণে ওই বাচ্চারা কান্না করতে লাগে। তো অ্যালেক্স তাদেরকে বলে যদি তোমরা সবাই কান্না বন্ধ করো তাহলে আমি তোমাদেরকে এক মুন কেকের পার্টি দিব। এটা শুনে ওই বাচ্চারা শান্ত হয়ে যায় আর অ্যালেক্সের সাথে কেকের দোকানে চলে আসে। ওই সময় অ্যালেক্সের
অ্যালেক্সের কাছে তার সেনাপতির মেসেজ এসে পৌঁছায়, যেখানে সেনাপতি অ্যালেক্সকে বলে আপার ওয়ার্ল্ডের লোকেরা সি কিংডমে হামলা করে দিয়েছে। এটা শুনে অ্যালেক্স একটু টেনশনে পড়ে যায়, কিন্তু সে নিজেকে শান্ত করিয়ে সবার প্রথমে ওই বাচ্চাদের লালটেনকে নিজের রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে ঠিক করে দেয়, যেটাতে ওই বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর অ্যালেক্সকে একটা ছোট্ট লালটেন গিফট দিয়ে গান করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যালেক্স তার মমডেডের কাছে আসে আর তাদেরকে ওই মুন কেক দিয়ে বলে যে এই কেক এখানে খুবই ফেমাস, এর জন্য তোমাদের এটা অবশ্যই ট্রাই করা দরকার। এটা শুনে অ্যালেক্সের প্যারেন্টস ওই মুন কেক নিয়ে নেয়, কিন্তু তাদের একদমই খেতে ইচ্ছে করছিল না। তখনই অ্যালেক্সের মাদার অ্যালেক্সকে বলে ছোটবেলায় তো আমরা তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম, এর জন্য আমরা আবারও তোমার থেকে আর দূরে যেতে চাই না, এর জন্য তুমি আমাদের সাথে মাউন্ট পোলাওয়ে চলো। যেটা শুনে অ্যালেক্স তার প্যারেন্টসকে বলে আগেও তোমরা জেনে বুঝে আমার থেকে দূরে চলে যাওনি, তোমরা তো শুধু আমার ট্রিটমেন্ট করার জন্য মেডিসিন খুঁজতে গিয়েছিলে, এর জন্য আমার তোমাদের উপরে কোনো রাগ নেই, কিন্তু তোমরা আমার চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এটা বলে অ্যালেক্স সেখান থেকে চলে যায়, যেখানে যাওয়ার সময় সে তার প্যারেন্টসকে বলে যে আমি আমার প্রবলেমে তোমাদেরকে ইনভলভ করতে পারবো না, আর না আমি তোমাদের সাথে মাউন্ট পোলাওয়ে যেতে পারবো। এটা শুনে অ্যালেক্সের মাদার চিৎকার করে অ্যালেক্সকে বলে তোমাকে আমাদের জন্য জীবিত থাকতে হবে। আগে অ্যালেক্স সি কিংডমে চলে আসে, যেখানে সবাই অদ্ভুতভাবে হিপনোটাইজ হয়েছিল আর তারা ধীরে ধীরে প্যালেসের মধ্যে থাকা এক লাল আলোর দিকে যাচ্ছিল। এরপরে অ্যালেক্স প্যালেসের বাইরে চলে আসে, কিন্তু সেখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট করা ছিল, যার কারণে কোনো ফিজিক্যাল বডি প্যালেসের ভিতরে যেতে পারবে না, শুধুমাত্র স্পিরিট সোলই ভিতরে যেতে পারবে। এখন অ্যালেক্স এটা দেখে চিৎকার করে প্যালেসের ভিতরে বসে থাকা আপার ওয়ার্ল্ডের লোকেদেরকে বলে তোমরা তো এখানে আমার জন্যই অপেক্ষা করছিলে তাই না, তাহলে মেন গেটে এই ফরমেশন কেন লাগিয়ে রেখেছো? যেটাতে আপার ওয়ার্ল্ডের লোকেরা বলে আমাদের জানা ছিল না যে তোমার মধ্যে এখানে আসার সাহস থাকবে, কিন্তু তুমি যখন এখানে চলেই এসেছো তাহলে আমরা এই ফরমেশন ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। তারপরে অ্যালেক্স প্যালেসের মেন গ্রাউন্ডে চলে আসে, যেখানে অনেকগুলো অদ্ভুত ধরনের রেড ফ্লাওয়ার ছিল, আর এমনটা মনে হচ্ছিল এই প্যালেস অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। এরপরে অ্যালেক্স প্যালেসের ভিতরে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় সে সিঁড়ির সামনে 19 প্রিন্স এবং তার দুই সেনাপতিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যারা হিপনোটাইজ হয়ে ওখানে ছিল। এরপরে অ্যালেক্স প্যালেসের দরজা খুলে ভিতরে চলে আসে, যেখানে সে আপার ওয়ার্ল্ডের সমস্ত মেম্বার এবং ওই বিস্টকে দেখতে পায়। তার সাথে সাথে ওই মেম্বারগুলোর মধ্যে ইনইয়াং একাডেমির মেম্বার রয়কে খুব খারাপভাবে ইনজোর্ড করে তার বডির ওপরে নিজের পা দিয়ে রেখেছিল। তখনই রয় অ্যালেক্সকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, যেটাতে নেদার ক্ল্যানের মেম্বার বলে এখন এর জন্য অনেক দেরি হয়ে গেছে। এরপরে ওই মেম্বার ওই বিস্টকে জাগিয়ে দেয়, যেটা তারা আপার ওয়ার্ল্ড থেকে নিয়ে এসেছিল। তো ওই বিস্ট অ্যালেক্সের উপর অ্যাটাক করতে লাগে, যেটাতে অ্যালেক্স ওই বিস্টকে একটা পাঞ্চ মেরে পিছনে সরিয়ে দেয়। এরপরে অ্যালেক্স তার পুরো পাওয়ার ইউজ করে ওই বিস্টকে অনেকগুলো পাঞ্চ এবং কিক মারে, যার কারণে ওই বিস্ট মারা যায়। এটা দেখে নেদার ক্ল্যানের মেম্বার ওই বিস্টকে আবারও জীবিত করে তোলে আর তার পাওয়ারও আগের থেকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো ওই বিস্ট নিজের ফায়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্সের সেটাতে কিচ্ছু হয় না, আর সে আবারও ওই বিস্টকে অনেকগুলো পাঞ্চ মেরে অজ্ঞান করে দেয়। যার পরে অ্যালেক্স বলে ফায়ার পাওয়ার শুধু তোমার কাছেই নেই। এটা বলে অ্যালেক্স ওই বিস্টকে পুড়িয়ে ছাই করে দেয়। এটা দেখে ইন্ডিয়ান একাডেমির মেম্বার হাততালি দিতে লাগে, আর সি বিস্ট ক্ল্যানের মেম্বার বলে আমরা তোমার পাওয়ারের বিষয়ে যা কিছু শুনেছিলাম তা সবকিছু সত্যি। যার পরে অ্যালেক্স আপার ওয়ার্ল্ডের লোকেদেরকে বলে তোমরা রয়কে ছেড়ে দাও, যাকে তোমরা খুঁজছো সে আমি। যেটাতে আপার ওয়ার্ল্ডের সি অফ বিস্ট ক্ল্যানের মেম্বার অ্যালেক্সকে বলে তোমার পাওয়ারের বিষয়ে আমরা যা সব রিউমার শুনেছিলাম মনে হচ্ছে সেগুলো সত্যি, কিন্তু আমি ভাবিনি তুমি এতটা ইয়ং হবে। এরপরে ওই মেম্বার ইনইয়াং একাডেমির মেম্বারকে বলে তুমি কি এর মতো বয়সে এতটা পাওয়ারফুল ছিলে? যেটা শুনে ইনইয়াং একাডেমির মেম্বার রেগে রয়কে লাথি মেরে নিচে ফেলে দেয়, যেটাতে অ্যালেক্স খুবই রেগে যায় আর জিজ্ঞেস করে তুমি কে আর তোমার সাহস কি করে হলো এমনটা করার? যেটা শুনে ইনইয়াং একাডেমির মেম্বার ওদের তিনজনের ইন্ট্রোডাকশন দিয়ে বলে আমার রাইট সাইডে যে রয়েছে সে নেদার ক্ল্যানের মেম্বার, আর লেফট সাইডে সি অফ বিস্ট ক্ল্যানের মেম্বার, আর আমি হলাম ইনইয়াং একাডেমির মেম্বার। তখনই সি অফ বিস্ট ক্ল্যানের মেম্বার হেসে অ্যালেক্সকে বলে আমি তোমার সুপ্রিম বোনকে টেস্ট করার জন্য খুবই এক্সাইটেড। তো অ্যালেক্স ওদের তিনজনকে বলে তাহলে তোমরা তিনজন ব্লাড স্যাক্রিফাইস ফরমেশন ইউজ করে লোয়ার ওয়ার্ল্ডে এসেছো, কিন্তু তোমরা শুধু তিনজনই কেন, আর কি কেউ আসেনি? যেটাতে সি বিস্ট ক্ল্যানের মেম্বার বলে তোমার একার জন্য আমরা তিনজনই যথেষ্ট। তো অ্যালেক্স ওদেরকে বলে তোমরা তিনজন সি কিংডমের প্যালেসে কেন এসেছো? যদি তোমরা চাইতে তাহলে আমাকে মারার জন্য মাউন্টে শ্যাংশ্যাংও আসতে পারতে। যেটা শুনে ওই বিস্ট ক্ল্যানের মেম্বার বলে তোমার মতো একটা নর্মাল কাল্টিভেটরকে মারার জন্য আমাদের তোমার কাছে যাওয়া একদমই ঠিক মনে হয়নি। ওই সময় নেদার ক্ল্যানের মেম্বার সি কিংডমের দুই সেনাপতি এবং 19 প্রিন্সের সোলকে নিজের হাতে নিয়ে আসে। যেটা দেখে সি বিস্ট ক্ল্যানের মেম্বার অ্যালেক্সকে বলে তুমি কি জানো আমরা কেন এখনো এই 3 সোলকে খতম করিনি? কারণ আমরা তোমাকে মারার পরে এদের তিনজনের সাহায্যে পুরো সি কিংডমে রাজ করব। যার পরে ইনইয়াং একাডেমির মেম্বার অ্যালেক্সকে বলে তোমার আপার ওয়ার্ল্ডের বিরুদ্ধে যাওয়া একদম
একদমই ঠিক হয়নি, কিন্তু কি আর করার আছে, এখন পস্তানোর আর কোনো লাভ নেই। এটা বলে ওই মেম্বার অ্যালেক্সের উপরে অ্যাটাক করে তাকে প্যালেস থেকে বাইরে পাঠিয়ে দেয়, যার পরে সে নেদার ক্ল্যানের মেম্বারকে ইশারা করে, যেটা দেখে ওই মেম্বার অ্যালেক্সের 2 সেনাপতি এবং 19 প্রিন্সের সোলকে নিজে কন্ট্রোল করে ওদের বডিতে পাঠিয়ে দেয়, যার কারণে ওরা 3জন নেদার ক্ল্যানের মেম্বারের কথা শুনে অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে লাগে। তো অ্যালেক্স তাদের সমস্ত অ্যাটাক ডজ করে, কারণ অ্যালেক্স তাদেরকে হাট করতে চাচ্ছিল না। কিন্তু অ্যালেক্স 2 সেনাপতিকে তো আটকাতে পারছিল, কিন্তু 19 প্রিন্সকে আটকাতে তার খুবই প্রবলেম হচ্ছিল। ওই সময় সি অফ বিস্ট ক্ল্যানের মেম্বার অ্যালেক্সকে বলে, এটা কতটা ইন্টারেস্টিং ব্যাপার যে তুমি এদেরকে মারতে পারবে না, কিন্তু এরা তো তোমাকে না মেরে কোনো মতোই থামবে না। যেটা শুনে অ্যালেক্স ভাবে নেদার ক্ল্যানের মেম্বারের হাতে যেসব সোল ছিল তার জন্য এরা 3জন এমন হয়ে গেছে, এর মানে ওই মেম্বারই এদেরকে ঠিক করতে পারবে। তো অ্যালেক্স এক টেকনিকের সাহায্যে কিছু সময়ের জন্য 2 সেনাপতি এবং 19 প্রিন্সকে অজ্ঞান করে দেয়, যেটা দেখে ইনিয়াং একাডেমির মেম্বার বলে, তোমার এদেরকে অজ্ঞান করার আইডিয়া তো খুবই ভালো ছিল, কিন্তু তুমি এটা ভুলে যেও না যখনই এদের জ্ঞান ফিরে আসবে তখন এরা তোমাকে না মেরে থামবে না। যেটাতে অ্যালেক্স তার ডিভাইন স্পিয়ার বের করে বলে, এদের জ্ঞান ফেরার আগেই আমি তোমাদেরকে মেরে ফেলবো। যার পরে অ্যালেক্স অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক ওই ইনিয়াং একাডেমির মেম্বারের উপরে করে, কিন্তু ওই মেম্বার একটা শিল্ড বানিয়ে ওইসব অ্যাটাককে খুব সহজেই ব্লক করে ফেলে। যার পরে সে অ্যালেক্সকে বলে, তুমি লোয়ার ওয়ার্ল্ডের বেকার কাল্টিভেশনের সাহায্যে ফরমেশন গ্যাদারিং লেভেলে পৌঁছেছো, তারপরেও তোমার মনে হচ্ছে তুমি তোমার এই পাওয়ারের সাহায্যে আমাদেরকে হারাতে পারবে। যেটা বলে ওই মেম্বার অ্যালেক্সের উপরে একটা নর্মাল অ্যাটাক করে, যেটা অ্যালেক্স ব্লক করার চেষ্টা করে, কিন্তু ওই নর্মাল অ্যাটাকেরই ইম্প্যাক্টের কারণে অ্যালেক্স অনেক পিছনে সরে যায়। যার পরে অ্যালেক্স ওদের সবাইকে বলে, তোমরা শুধু আর্টিফ্যাক্টের সাহায্যে কাল্টিভেশন করে নিজেকে পাওয়ারফুল বানিয়ে ডিভাইন ফ্লেম লেভেলে পৌঁছে গেছো, কিন্তু যতক্ষণ আমি জীবিত থাকবো তোমরা কখনোই লোয়ার ওয়ার্ল্ডের 8 ডোমেনের উপর রাজ করতে পারবে না। যেটাতে ইন্ডিয়ান একাডেমির মেম্বার রেগে অ্যালেক্সকে বলে, তুমি এখনো খুবই দুর্বল, এর জন্য তুমি আমাদের পাওয়ারের বিষয়ে কিচ্ছু জানো না, তাই তুমি আমাকে রাগিও না, না হলে আমি তোমাকে খুবই ভয়ানক এক মৃত্যু দিব। যেটা শুনে অ্যালেক্স ভাবে, যদি আমি এদেরকে রাগাই তাহলে হতে পারে এরা তাড়াহুড়োতে কিছু ভুল করে বসবে, যেটাতে এদেরকে মারতে আমাকে তেমন পরিশ্রম করতে হবে না। এখন এটা ভেবে অ্যালেক্স ওদেরকে রাগানোর চেষ্টা করে, যার পরে সি বিস্ট ক্ল্যানের মেম্বার অ্যালেক্সকে বলে, তুমি একটু বেশি বকবক করো। এটা বলে সে অ্যালেক্সকে মারার জন্য দ্রুত তার দিকে এগোয়। তো এটার সুযোগ নিয়ে অ্যালেক্স নিজের কাছ থেকে একটা স্ক্রোল ইউজ করে, যার কারণে অনেকগুলো স্পিরিচুয়াল তলোয়ার এসে ওই মেম্বারের উপরে হিট করে দেয়, আর ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়, কিন্তু ওই মেম্বারের এতে তেমন কিচ্ছু হয় না। যার পরে ওই মেম্বার অ্যালেক্সকে বলে, তোমার অ্যাটাক সত্যি খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ তোমার অ্যাটাকের প্রত্যেক স্পিরিচুয়াল তলোয়ার এক ভেনারেবল মাস্টারকে মারার জন্য যথেষ্ট, কিন্তু আমার ডিফেন্স খুবই পাওয়ারফুল, তাই এই অ্যাটাক আমার জন্য কিচ্ছু না। এটা বলে ওই মেম্বার অ্যালেক্সের উপর এক লেজার বিমের সাহায্যে হামলা করে দেয়, যেটা দেখে অ্যালেক্স ওই স্ক্রোলকে নিজের ডিভাইন স্পিয়ারের সাহায্যে মার্জ করে ডিভাইন স্পিয়ারকে ওই মেম্বারের দিকে থ্রো করে, যার কারণে ওই মেম্বারের শেলে ক্র্যাক চলে আসে। তার সাথে সাথে ওই মেম্বার নিজের অ্যাটাকও সম্পূর্ণ করতে পারে না। এটা দেখে সে অ্যালেক্সকে বলে, আমি জানতাম না ওই স্ক্রোলের এরকম খতরনাক ইউজও আছে। অন্যদিকে অ্যালেক্স ভাবে ওকে এদের 3জনকে হারানোর জন্য আলাদা কোনো প্ল্যান করতে হবে। এর জন্য অ্যালেক্স তার আর্মার পরে নেয়, যেই আর্মার দেখে ওরা 3জন চমকে যায়, কারণ ওটা এক গোল্ডেন বডি আর্মার ছিল, যেটা লেজেন্ডারি আর্টিফ্যাক্ট। তখনই ইন্ডিয়ান একাডেমির মেম্বার বলে, এটা তো ব্রোকেন আর্মার। যেটাতে সি বিস্ট ক্ল্যানের মেম্বার বলে, এই আর্মার ব্রোকেন হতে পারে, কিন্তু তারপরও এটা এক এনশিয়েন্ট ট্রেজার, যার জন্য আমি তো এটা নিয়েই ছাড়বো। তো ইন্ডিয়ান একাডেমির মেম্বার বলে, আমরা তো 3জন রয়েছি আর এই আর্মার তো এক, তাহলে এটা কার কাছে যাবে? যেটাতে নেদার ক্ল্যানের মেম্বার বলে যে অ্যালেক্সকে সবার প্রথমে মারবে এই আর্মার তারই হবে। যার পরে ওরা 3জন অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স সেখান থেকে পালাতে লাগে, যেখানে অ্যালেক্স একটা রিভারের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। যেটা দেখে সি বিস্ট ক্ল্যানের মেম্বার বলে, মনে হচ্ছে তুমি ক্লান্ত হয়ে গেছো আর তোমার মৃত্যুর সময় চলে এসেছে। ওই সময় অ্যালেক্স ওদের 3জনের নিচে থাকা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যেটা অ্যালেক্স সি কিংডমে আসার আগে গড স্টোনের সাহায্যে বানিয়েছিল, যার ভিতরে অ্যালেক্স গড স্টোনের অনেক বড় স্পিরিচুয়াল ফর্মকে লুকিয়ে রেখেছিল। তো এখন অ্যালেক্স ওই ফরমেশন ইউজ করে ওদের 3জনকে গড স্টোনের স্পিরিচুয়াল ফর্মে আটক করে ফেলে, যার ভিতর থেকে বেরোনোর জন্য ওরা অনেক চেষ্টা করতে লাগে। যেখানে এমনটা করার সময় নেদার ক্ল্যানের মেম্বারের কাছ থেকে সি কিংডমের সমস্ত লোকেদের সোল মুক্ত হয়ে যায়, যার কারণে সি কিংডমের সবাই আবারও নর্মাল হয়ে যায় আর তাদের জ্ঞানও ফিরে আসে। এদিকে ইন্ডিয়ান একাডেমির মেম্বার এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করে গড স্টোনের স্পিরিচুয়াল ফর্মকে ডিস্ট্রয় করে দেয়, যেখানে ওই স্পিরিচুয়াল ফর্ম থেকে বাইরে আসার পরে সি বিস্ট ক্ল্যানের মেম্বার বলে, এই খেলা তো আস্তে আস্তে আরো ইন্টারেস্টিং হচ্ছে। ওই সময় ইন্ডিয়ান একাডেমির মেম্বার রেগে অ্যালেক্সের উপরে এক খুবই পাওয়ারফুল হামলা করে দেয়, কিন্তু অ্যালেক্স সাবস্টিটিউশন পেপার টেকনিকের সাহায্যে ওটা থেকে বেঁচে যায় আর সেখান থেকে পালাতে লাগে। এটা দেখে ওরা 3জন অ্যালেক্সের পিছু করে, তার সাথে সাথে অ্যালেক্সের উপরে অ্যাটাকও করতে লাগে, কিন্তু অ্যালেক্স ওই সমস্ত অ্যাটাক কোনো রকমের ডচ করে ভাবে এরা সবাই খুবই পাওয়ারফুল, এর জন্য এদেরকে হারাতে তাকে
কিছু করতে হবে। তখনই অ্যালেক্সের এক অ্যাটাকের কথা মনে পড়ে, কিন্তু অ্যালেক্স সেটা এখানে পারফর্ম করতে পারতো না। তো অ্যালেক্স ওদের সবাইকে নোভা ক্ল্যানের দিকে নিয়ে যায়, যাদেরকে অ্যালেক্স আগে মেরে দিয়েছিল, কারণ ওরা অ্যালেক্সের ভুটিয়ান প্যাভিলিয়নকে ডিস্ট্রয় করতে সাহায্য করেছিল। এখন নোভা ক্ল্যানে পৌঁছানোর পর অ্যালেক্স এক টেলিপোর্টেশন চ্যানেল ওপেন করে আর তার ভিতরে যেতে লাগে, যেটা দেখে ওরা সবাই অ্যালেক্সকে আটকানোর জন্য তার উপরে অনেকগুলো হামলা করে। কিন্তু অ্যালেক্স ওগুলো থেকে বেঁচে ওই টেলিপোর্টেশন চ্যানেলের ভিতরে চলে যায়, যার সাহায্যে অ্যালেক্স কুনপ্যান মাউন্টেনের পাশে এক সমুদ্রে এসে পড়ে। তখনই ওরা তিনজনও পোর্টালের সাহায্যে সেখানে চলে আসে, কিন্তু তারা অ্যালেক্সকে কোথাও দেখতে পায় না। তো সি অফ বিস্ট ক্ল্যানের মেম্বার চিৎকার করে অ্যালেক্সকে বলে, তুমি কি আমাদের সাথে হাইড এন্ড সিক খেলতে চাও নাকি? ওই সময় ইনইয়াং একাডেমির মেম্বার জলের উপরে অ্যাটাক করতে লাগে, কারণ সে বুঝে গিয়েছিল অ্যালেক্স জলের ভিতরে লুকিয়ে আছে। এখন ওই মেম্বারকে দেখে বাকি দুজনও জলের উপরে অ্যাটাক করা শুরু করে। অন্যদিকে অ্যালেক্স ওইসব অ্যাটাক থেকে বেঁচে এদিক ওদিকে পালাচ্ছিল, যেখানে অ্যালেক্স ভাবে সে এখানে কোনো শিল্ডও ইউজ করতে পারবে না, না হলে ওরা সবাই তার লোকেশনের বিষয় জেনে যাবে। এদিকে ইন্ডিয়ান একাডেমির মেম্বার বাকি দুজনকে বলে কন্টিনিউ জলের উপরে অ্যাটাক করতে থাকো, কারণ যদি একটাও অ্যাটাক অ্যালেক্সকে টাচ করে তাহলে এনার্জি ফ্লাকচুয়েশনের কারণে আমরা তার লোকেশনের বিষয়ে জানতে পারবো। এটা শুনে সি বিস্ট ক্ল্যানের মেম্বার লেজারের সাহায্যে জলের মধ্যে অ্যাটাক করে, যেটা দেখে অ্যালেক্স ভাবে তাকে দ্রুত কিছু করতে হবে, যার জন্য সে তার ব্রোঞ্জ বক্সের ভিতরে গিয়ে সুপ্রিম বোনের এক অ্যাটাক রেডি করতে লাগে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।